বন্ধুলি দাও মাগো মোরে ফিরে যেন আসি চম্পলা নগরে। প্রণাম নিও পিতা। খোকারে বাবা লখাই, আজকের দিনে তুমি অমন করে আমায় খকা খকা বলে কেন ডেকেছো বলো না বাবা। লখাই রে, বলো না বাবা। আজ চেয়ে দেখ আমার এই চম্পক নগরী যেন সকলে আনন্দে আত্মহারা কেন জানিস বাছা? কেন বাবা? ওরে একমাত্র বংশ প্রদীপ আমার লখাইয়ের আজ শুভ পরিণয়, তাই তো সকলে তোরে বিবাহেতে আনন্দে আত্মহারা বাছা। বাবা খোকারে এই আনন্দে আত্মহারা হয়েছে চম্পকেবাসী আজ সকলে, সত্যই। কিন্তু আজকের দিনে তুমি অমন করে কাঁদছো কেন বাবা? লখাই রে, তোমার চোখে জল যে মানাই না গো বাবা আজকের দিনে। খোকারে বলো না বাবা। এই যে দুঃখের চোখে জল নয় রে, তবে এই যে আনন্দে চোখে জল। হ্যাঁ রে লখাই, বাবা সত্যি আজ আমার কি আনন্দ, আজ আমার সন্তানের বিবাহ। সত্যি যদি তাই হয় বাবা, আমায় কেন ডেকেছো তুমি বাবা? বাছারে বলো। আজ তোর বিবাহের নারী আচারে সকলে কিছু সমাপ্ত হয়েছে, তোকে যে একটি কর্ম করতে রয়ে গেছে বাছা। এমন কি করবো বলো না বাবা। ওরে বাছা, আজ তুই যাবি ওই উজানি নগরে, কিন্তু তোকে যে বর ভেসে সাজ্জিত হতে হবে বাছা। বাবা হ্যাঁ খোকা, বিধি আচরণ সম্পূর্ণ হয়েছে আমার, কিন্তু আমায় বরে বেশে কি সাজিয়ে দেবে বলো না বাবা? আমি তুমি রে খোকা। তুমি আমায় বরে বেশে সাজাবে বাবা? হ্যাঁ লখাই। বাবা কারে ভাগ্যে জোটে এমনই বলো, জন্মের পরে আমি তোমাদের কাছে যা চেয়েছি তোমরা আমায় তাই দিয়েছো। সত্যি বলেছিস? বড় ভাগ্য করে আমি চম্পক নগরে জন্ম নিয়েছি যে তোমাদের মতো পিতামাতা পেয়ে জীবনকে বড় ধন্য মনে করি আমি বাবা। খোকারে আজ তুমি নিজ হাতে যখন আমায় বড় বেশি সাজিয়ে দেবে, তবে সাজিয়ে দাও না বাবা। বেশ তাই হবে লখাই, আমি তোকে সুন্দরভাবে বর ভেসে সাজ্জিত করে নিয়ে যাব ওই উজানি নগরে। তাই করো বাবা। হি ওই না সাজো সাজো ইয়রে বাছা লক্ষ্মীন্দ ইয় নায়া সাজিয়ে দাও বাবা, সাজিয়ে দাও বাবা। লখাই রে, ও কি যাবি রে লখাই উজানি নগরে রে, ওই না বিবাহ করিবারে। ও যে তাই হবে বাবা। এই সুন্দর মুকুট, এই মুকুট না পরিধান করলে তোরকে যে বর মানাবে না। সত্যি বাবা, তবে নিজ হাতে আমার মস্তকে তুমি ওই বড়ি মুকুট পরিধান করিয়ে দাও। সত্যি বলেছিস বাছা। ওই না মাথায় মুকুট পরে লক্ষিন্দ ওই না আমার দুলালো রে।
কি সুন্দর না পরায় মরে গো খোকারে আমার পিতা সদা গর্ব আয় না খোকা, আয় না, করে দে। লখাই কেন লখাই, এই মুকুট কি তোর পছন্দ নয়? বাবা ওই মুকুট তুমি ছুঁড়ে ফেলো পিতা কিন্তু কেন বাছা? ওই যে মুকুটের উপরে সরিতে এরো চিহ্ন গো সর্প কোথায়? আমার মহত্ব কি জ্বলিয়া যাবে গো ওই যে সর্প পিতা কোথায় কোথায় সর্প বাছা? পিতা ওই যে ছুঁড়ে ফেলো পিতা লখাই রে, পিতা গো তুই তো জানিস বাছা, আমি সব সইতে পারি, শুধুমাত্র পারি না তোর চোখের জল সইতে। বাছা রে, বলো না পিতা তুই যখন এই মুকুট পরিধান করতে চাস না, আমি তোকে জোর করব না। বেশ পিতা চেয়ে দেখ বাছা, মালিনী মাসি সুন্দর করে তোর জন্য এই মালাখানা তৈরি করেছে। বেশ পিতা এই মালা যদি পরিধান করিস, হ্যাঁ তবুও যে তোকে বড় মানাবে রে বাছা। তবে এই মালাটুকু পরিধানই করা ওই না গলায় মালা পরে লক্ষ্মী ওই না আমার দুলালো রে। আয় বাছা, ওই মালাও যে আমি গলায় পরিধান করতে পারবো না পিতা কিন্তু কেন খোকা? ও কি সুন্দর মালা না পরায় মরে গো লখাই, লখাই, আমার পিতা সোনা গর্ব কর না বাছা। আয় খোকা, খোকা আমার। লখাই, এই মালা পরবি না কেন তুই? ওই না মালার উপরে সরিবে এরো ছিন্ন গো কোথায়? আমার গলা জ্বলিয়া যাবে গো পিতা আমি পারবো না ওই মালা পরিধান করতে গো পিতা কি বলছিস বাচ্চা তুই? পিতা বল। তুমি আমার একটি কথা রাখবে বলো না ওরে, পিতা? তুই আমার শেষ বংশ প্রদীপ। ওরে, তোর সকলে চাওয়া পাওয়া না চাইতেই আমি পূর্ণ করেছি রে। তবে এই চাওয়াটুকু আমায় পূর্ণ করে দেবে বলো না পিতা এমন কি চাওয়ার রয়েছে বল বাচ্চা? আমি যাব না যাব না পিতা পূজা নিনগরে গো ওই না বিবাহ করিতে এই লখাই! ছি লখাই, ছি, লখাই, ছি। আজ আমার ভাবতেও ঘৃণা হয় লখাই, ঘৃণা হয় লখাই। তুই আমার ঔরজাত সন্তান, আমি চাই না, আমি চাই না যে লোকে তোর দিকে আঙুল তুলুক, ওই পথ দিয়ে যখন হেঁটে যাবি, সম্পর্কের বোঝা বড় বলবে এই চন্দ্রধর বণিকের সন্তান কাপুরুষ, পড়তে হবে না তোকে এই মুকুটমালা। কিন্তু জানিস বাছা, পিতা ওরে, আমার মনে মনে আজও সেই দিনের কথা। কোন দিন খোকারে, বলো না বাবা
ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর, আরাধ্যা দেবী মোর চণ্ডিকা, তাদের অসীম করুণায় আমি 14 ডিঙ্গা ধরে জনে কানাই কানাই পরিপূর্ণ করেছিলাম। শুধুমাত্র এই দক্ষিণ পাটন বাণিজ্যে গিয়ে যখন মা ভবানীর আশীর্বাদ মাথায় নিয়ে আমি চম্পকের দিকে রওনা দিয়েছিলাম, সেদিন কি হয়েছিল জানিস বাছা? কি হয়েছিল বাবা? ওই সিজুয়ার ভেতরে কুচক্রি মনসার কপালের পড়ে এক এক করে 14 ডিঙ্গা ধনজন 72,000 কান্ডারি সকল কিছু আমি ওই কালীদহের জলে হারিয়েছিল। দিবা রাতি সাঁতার দিয়ে কোন রকম আমি প্রাণে বেঁচে ফিরেছিলাম। জানিস বাচ্চা, এক মুষ্টি অন্যের জন্য আমি নগরে নগরে ভিক্ষা করেছিলাম। যারা তালের ধন পাতালে শুকাই, সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়, সেই চন্দ্রধর বণিক শুধুমাত্র ওই মনসার কপালের পড়ে নগরে নগরে ভিক্ষা করেছিল। কোন রকম আমি যখন প্রাণে বেঁচে ফিরলাম চম্পকনগরের প্রাসাদে, আমি সেদিন কি দেখেছিলাম জানিস বাছা? কি দেখেছিলে বাবা? আমি দেখেছিলাম সেদিন আমার চম্পকনগরে প্রজাবর্গ যেন সকলে আনন্দে আত্মহারা। আমি জিজ্ঞেস করেছিলাম, আমার চম্পকনগরে এই দুঃখের দিনে এত আনন্দ কিসের? চম্পকের প্রজাবর্গ আমার মুখপানে চেয়ে কি বলেছিল জানিস খোকা? কি বলেছিল বাবা? যে মহারাজ, আপনার যে পুত্র সন্তান হয়েছে। খোকারে, আমি তোর মুখপানে চেয়ে ধন জন 69,000 কান্ডারির কথা ভুলে গেছিল। তোকে যখন বুকে টেনে নিলাম সকল জ্বালা যন্ত্রণার কথা ভুলে গেলাম। তারপর তো তুই এই হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখলি। বাবা, তুই তো আমায় কথা দিয়েছিস পিতা, এই চম্পক নগরের মাটিতে এতদিন হেতা আলোচনা একাই রণ করেছ। আরে কেন এই চম্পকের মাটিতে পিতা পুত্র মিলে সাজব মনসা হত্যা। বলেছিলিস কিনা বল? বলেছিলাম পিতা। তবে কেন এত সর্পকে ভয়? কেন? যে নাগের ছায়া আমাকে যে নাগ আমার ছায়া এড়াতে ভয় করে, আমার সম্মুখে আমার লাখাইকে ভয় দেখাই কি করে? ক্ষণিকের জন্য পুত্র লাখাইকে বর ভেসে সাক্ষিত করবো বলে হেতাল যষ্টি রেখে দিয়েছি। ওই সিজুয়ার ভেতরে কুচক্রি মনসা সেই সুবর্ণ সুযোগ আমার লাখাইকে ভয় দেখিয়েছে। ওখানে পিতা, সে দেখতে পাচ্ছ তুই আর সর্প দেখতে পাস? সর্প? সে দেখ পিতা, কোথায় সর্প? আমি তো আর কোথাও সর্প দেখতে পাচ্ছি না গো পিতা। খোকারে, বলো না পিতা। এবার তো তোর এই মুকুটমালা পড়তে কোনো সংকোচ নেই পিতা, আর আমার কোনো ভয় নেই পিতা। এবারে তুমি আমায় বড় বেশি সুন্দর করে সাজিয়ে দাও পিতা। বেশ। ওগো আমার চম্পকের মায়েরা, আপনার নীরবে কেন? আপনারা উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি দিন। আমার লক্ষাইয়ের মঙ্গল কামনা রাখতে আমি আমার লক্ষাইয়ের মস্তকে তুলে দেবো এই বর মুকুট, বরমালা। সকলে মিলে উলুধ্বনি দিন আমার লক্ষাইয়ের মঙ্গল কামনার্থে। বলুন জয় শিব শম্ভুর জয়। পিতা, লক্ষাই, তোমার এই বাসনাকে পূর্ণ করলাম আমি। আজ তুমি আমায় পরিবেশে নিজ হাতে সাজিয়ে দিয়েছ। সত্যি বাছা। কিন্তু জানো পিতা, আমার হৃদয়ে বারবার একটি প্রশ্ন জেগে উঠেছে। এমন কি প্রশ্ন রে বাছা? তুমি আজ নিজ হাতে আমায় সাজিয়ে তো আমায় কেমন মানিয়েছে বলো না পিতা। খোকারে, বলো না। আজ তোকে বড় ভেসে সাজ্জিত করেছি সত্য। আজ তোকে দেখার পরে যে আমি ভাষা জ্ঞান হারিয়ে ফেলেছি বাছা। ওরে আমি তোকে কার সাথে তুলনা করবো রে লখাই? আজ তোকে দেখি কি মনে হয় জানিস কি বাছা? মনে হয় বাবা? আজ যেন সত্যের নারায়ণ আজ ওই বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে আমার সম্মুখে বিরাজমান। কিন্তু নয়, সেহ নয় বাছা, সেহ নয়।
শুধু সত্যের নারায়ণ নয়, তেতার রামচন্দ্র ভগবান যেন ওই অযোধ্যা নগরী পরিত্যাগ করে আজ আমার সম্মুখে বিরাজমান। না 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 তাই সেহ নয়, সত্যের নারায়ণ দাপরের। আজ তোকে দেখে মনে হয় যেন দাপরের কৃষ্ণ মা দৈবকীর গর্ভে জন্ম নিয়ে আমার সম্মুখে বিরাজমান। খোকারে তোকে দেখে কেমন মনে হয় আমি কি করে বলবো। তোকে দেখে মনে হয় যেন কলির মহাপ্রভু চৈতন্য আজ আমার সম্মুখে স্বয়ং বিরাজমান। খোকারে তোকে বারবার দেখে আমার কি মনে হয় জানিস? কি মনে হয় পিতা? আজ যদি তুই সত্যি ওই সত্যের নারায়ণ তেতার রাম কলির কৃষ্ণ মহাপ্রভু চৈতন্য হয়ে আসতিস আমার এই রাজপ্রাসাদে, তবে যে এই অধম চাঁদ তোর চরণে ঠাই নিত পিতা, না। আমি যে সত্যের নারায়ণ নই, তেতার রাম নই গো পিতা। আমি যে তোমারই একমাত্র সন্তান লক্ষণ। সারা জীবন যতদিন বাঁচবো আমি এইভাবে যেন আমি তোর মুখে বাবা ডাক শুনতে পাই। বাবা। বাছা আমি সারা জীবনে তোমাদের চরণ সেবা করে যেন আমার জীবনকে অর্পণ করে দিতে পারি গো বাবা। খোকারে বলো না আর বিলম্ব নয়, সে দেখ বরযাত্রীগণ সকলে প্রস্তুতি নিয়ে রয়েছে। ছুটে যা, মায়ের নিকটে বিদায় নিয়ে ছুটে আই বাছা। আমাদেরকে ওই রওনা হতে হবে উজানি নগরে। সত্যি যদি তাই হয় বাবা, তুমি আমায় আশীর্বাদই করো, ছুটে যাবো আমি মায়ের নিকটে। যা বাছা যা, ওই তো লখাই গেল মায়ের নিকটে বিদায় নিতে। তুই কি ভেবেছিলিস আমার পুত্র লখাইকে সর্পের ভয় দেখালে এই চন্দ্র ধর্মণিক তোর জন্য মস্তব্রত করবে? শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওর বরযাত্রী সঙ্গে করে নিয়ে যাবো উজানি নগরে ছাত্রা তোলায় প্রভাপতি বন্ধার আশীর্বাদে বেদ মন্ত্র উচ্চারিত হবে। সেই বেদ মন্ত্র উচ্চারিতর সাথে সাথে সম্পূর্ণ হবে লখাই বেদের শুভ পরিণয়। তারপর পুত্র বধূকে নিয়ে আসবে এই চম্পকের প্রাসাদে। হাজার হাজার প্রজাবর্গর সম্মুখে লখাইকে বসাবো এই চম্পকের রাজপ্রাসাদের আশীর্বাদে। লখাই হবে আমার চম্পকের রাজা। আর আমার বৌমা হবে চম্পকের রাজরানী। তারপর দেখবো এতদিন এই চন্দ্র ধর্মণি একাই তোর সাথে রান করেছে, তার একা নয়। চাঁদের বুকে জ্বালিয়ে দিয়েছিস পুত্র সকালন। আমি না ভাইয়ের চরম প্রতিশোধ। পিতা পুত্র মিলে এই চম্পকের মাটিতে সাজব মনসা হংস। তাই তো বন্ধ হয়ে গেছে সানাইয়ের সুর, নীরব হয়ে গেছে এই চম্পলানগর। কারো মুখে হাসি নয়, বুঝি আমার লখাই চলে গেছে বিবাহ করিতে ওই জানি নগরে। জানি না ঠাকুরের কাছে সদাই সর্বদাই কি চাইতে থাকলাম। আজও মনে পড়ে আমার 6টি সন্তানের কথা। এক এক করে ভূমিষ্ঠ করে ছোট্ট থেকে বড় করলাম। এক এক করে কোথায় গেল জানো গো? এক এক করে বিদায় নিল। বিদায় নিয়ে কোথায় গেছে জানো? ওই জমালয়ে। ছয়টি বিধবা বৌমা
প্রাণের মা, আমি কি অপরাধ করেছি মা? কাঁচা সিঁদুর সিঁদুরে আছে, সাদা বস্ত্র পরে আছে, মা কি অপরাধ করেছে? তাকে আমরা কি জবাব দেব? আমি চাই না লোকাইকে বিয়ে দি। লোকাইয়ের বিয়ে ভাষণ করে আছে মৃত্যুযোগ। তাই তো এক মা হয়ে কিভাবে মৃত্যুর মুখে ফেলে দেব? আর বিলম্ব নয়, ঘরে ঘরে মায়ের চরণে আমি আরাধনা করব, যেন আমার লকাই ভালো থাকে। পিতামাই বলেছে মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু চম্পকের প্রত্যেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে এলাম। এই রাজবাড়িতে তো মাকে পেলাম না আমি খুঁজে। বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি ও বৌদি, তুমি কি দেখেছো মাকে গো? পারলো না। বৌদিও মায়ের কথা আমায় বলে দিতে পারলো রে। তবে কি মায়ের আশীর্বাদ ছাড়াই আমায় সম্পর্ক পরিত্যাগ করে উজানিতে পদার্পণই করতে হবে? না না, মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কার্য যে সম্পূর্ণ সফল হয় না। যে মামাই 10 মাস 10 দিন গর্ভে ধারণে করেছে, সে মায়ের আশীর্বাদ ছাড়া কি করে যাই আমি? সে কি শুনতে পাই? ওই শিবালয় হইতে যেন মায়েরই আত্মনা আমার এই কন্যে ভেসে এলো। তবে কি জননী আমার এই শিবালয়েই প্রবেশ করেছে? সত্যি যদি তাই হয়, আমি ডাক দেবো মাকে। ডাকে দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে তবেই যাব আমি ওই উজানি নগরে। উজানি নগরে মা, ও মা, মা গো মা, আমি যে তোমার লখাই এসেছি গো। তুমি কি আমার প্রতি অভিমান করে রয়েছো বলো না মা? যে লখাইকে তুমি না দেখলে থাকতে পারতে নি, যে লখাইকে নিজ হাতের খাবারে না খাবিয়ে দিলে তুমি খাওয়ারে খেতে না, সেই লখাইয়ের প্রতি তুমি আজ এত অভিমান করেছো কেন মা? বুঝেছি মা গো, আজ আমার শুভ পরিণয় বলে তুমি আমার প্রতি অভিমান করে ওই শিবালয়ে প্রবেশ করেছো। তোমার অভিমান নিয়ে তুমি থেকো মা। আমি অদূর হইতে তোমার জন্য প্রণাম জানাবো। তুমি এই লখাইয়ের প্রণামটুকু গ্রহণ করো। আমি বিদায় নিয়ে চলে গেলাম উজানি নগরে। মা! মা, ও মা, অমন করে অবাক হয়ে গেলে কেন মা? লখাই, আমায় কেমন মানিয়েছে পরিবেশে বলো তো মা? এত সুন্দর তোকে কে সাজিয়ে? আমার পিতা আমায় সাজিয়ে দিয়েছে নিজ হাতে মা। লখাই, মা, সে পরিবেশ তোমায় মানায়নি। এ লখাই মানায়নি। মা তুমি কি বলছো? এ লখাই, খুলে ফেল মাথার মোটু, খুলে ফেল গলার বলো, খুলে ফেল। তুমি কি পাগল হয়েছো মা? এই আমি পাগল হয়ে গেছি। আজ আমার শুভ পরিণয়। ওগো মা, বাবা তো নিজের সন্তান সন্ততির মঙ্গল চাই। তুমি না আমার মা, তুমি ওই মুখে কি করে বলছো এই মালা মুকুট আমায় খুলে ফেলতে? মানায়নি রে লখাই। মা গো, পিতামাই বলেছে মায়ের আশীর্বাদ নিয়ে তোকে যেতে হবে উজানি নগরে। তাই তো এসেছি আমি তোমার কাছে বিদায় নিতে গো। চুপ কর। বিদায়ের কথা বলো না লখাই। বিদায় কথা একটু একটু আছে, বিদায় মনে বুঝিস লখাই? মা, ওগো বিদায় মেনে আমি জানি মা, বেদনা। বিদায় মানে বিচ্ছেদ, বিদায় মানে বেদনা, কিন্তু এ তো শেষ বিদায় নয় গো, এ তো ক্ষণিকের বিদায়। একটি নিশির জন্যই আমি তোমার কাছ থেকে বিদায় নেব। আমি বিদায় করে দিতে পারবো না। প্রভাত হলে পুনরায় আমি ফিরে আসবো এই চম্পককে। মা গো, না লখাই না। বিদায় দাওনি মা। বিদায় দিও ও মা জননী মা, আবার যেন
মা আমি তোরে বিদায় করে দিতে পারবো না। বিদায় দাও রে আমায়। ও মা বাইরে বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব মা উজানি নগরে, বিয়ে করতে যাব মা উজানি নগরে। এই আশীর্বাদ করো গো জননী, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। ও মা, ও গো বিদায় দাও বাবা। একটিবার বিদায় দাও আমায়। আমি বিদায় করে দিতে পারবো না। বিদায় দাও রে মা। এই শুভ দিনে যাব মা চলে, আবার যেন আসি চম্পলা নগরে। ও গো এই শুভ দিনে বিদায় দাও মা মোরে, ফিরে যেন আসি চম্পলা নগরে। বিয়ে করতে যাব মা ও জানি নগরে, বিয়ে করতে যাব মা ও জানি নগরে। এই আশীর্বাদ করো গো জননী, আবার যেন ফিরে আসি ও মা, আবার যেন ফিরে আসি। তোমার চরণ ধুলি দাও মা গো মোরে, ফিরে যেন আসি চম্পলা নগরে। ও গো তোমার চরণ ধুলি দাও মা গো মোরে, ফিরে যেন আসি চম্পলা নগরে। বিয়ে করতে যাব মা উজানি নগরে, বিয়ে করতে যাব মা উজানি নগরে। এই আশীর্বাদ কর
করো গো জননী মা আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি যেও না মা মা যেও না রে লখাই বিবাহ করিতে রে আরে ও ও মা যেও না রে লখাই বিবাহ করিতে রে আরে ও তুমি পুত্র যাবে চলে কেমনে থাকিব রে যেও না। তোর ছাড়া আমার কেউ নাই রে একে একে ছিল লতায় ছায়া সাদা ঘর রে যেও না। অবশেষে ভাষাইলা কুটুরিয়ার ঘাটে রে মা অবশেষে পেলাম লতাই তুললাম লক্ষ্মীর ঘর রে যেও না। জানিস রে লখাই, এই বিপদ আমার আসক না, এই দিন আসক না রে লখাই, শুধু তোমার পিতার কারণে। তোমার পিতা ওই দেবীর সঙ্গে ঘোর বিপদে, তার সঙ্গে বিপদ করেছে লখাই। তাই তুমি আমাকে বিদায় করতে পারবে না মা না জানি মা গৃহে শুনেছিলাম মা মা বাবাকে কাঁদাতে গেলে কোনোদিনই কেউ সুখী হতে পারে না, তাই আমি তোমায় কাঁদিয়ে আমি সুখী হতে চাই না মা। যেই সুখে তুমি সুখী হবে না সেই সুখ নিয়ে আমি কি করব বলো, আমি যাব না মা। তবে কেন লখাই? আমি সারাটি নিশি তোমার কাছে কাটিয়ে দেবো নিশি প্রভাত হলে। এ মায়ের আঁচলে তোকে লুকিয়ে রাখবো রে লখাই, আয় আয় লখাই। তাই করো মা। লখাই লখাই পিতা সনকা বেনি তুমি কাঁদছো সনকা? কেন ভুলে যাচ্ছ আজ লখাইয়ের বিবাহ? এই শুভ দিনে শুভক্ষণে এইভাবে চোখের জল বর্ষণ করলে লখাইয়ের যে অমঙ্গল হবে। ওগো বলো আমি চাইনি যেন লখাইয়ের অমঙ্গল হোক। তবে লখাইকে বিদায় না করে কেন তুমি কাঁদছো বলো তো? বিদায়? হ্যাঁ আমি লখাইকে কোনো বিদায় দিব না। সনকা আমার লখাইকে বিদায় দিব না। কি বলছো তুমি? হে তোমার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে? হে আচ্ছা বলো তো লখাইকে বিদায় দেবে না কেন? আজ তার বিবাহ। হে আজও মনে পড়ে আমার, আজও মনে পড়ে ছয় পুত্রের কথা। আমি লখাইকে
হারাতে চায় না গো। সনকা, তুমি তো জানো লখাইয়ের বীর বাসর করে আছে মৃত্যুজ। আমি লখাইকে কুকুরও বিদায় দেবো গো। মুছে ফেলে চোখের জল। তুমি তো জানো, আমিও জানি লখায়ের বিবাহ বাসর ঘরে রয়েছে মৃত্যুযোগ। তার জন্য তো স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা কর্তৃক নির্মাণ করেছি নিচিত্র লৌহ বাসর ঘর। না না, আজ তোমার কোনো কথা আমি শুনবো না। সনকা, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। কেন তুমি বুঝতে চাইছো না সনকা? আমার বুকের মানিকে বিদায় তো কোনো মতে আমি তোমায় দেব না। লখাই, দেব না। পিতা, তোর কি এই কথা? আমি গুরুগৃহে শুনেছি পিতা, মা বাবা যদি কাঁদি সেই কার্য কোনোদিনই সফল হয় না। কিন্তু তাই আমি মা কাঁদি আমি যেতে পারবো না পিতা। কিন্তু তুই এ ভুলে যাচ্ছিস কেন? তুই না ওই গুরুগৃহে গিয়ে রামায়ণ অধ্যয়ন করেছিস? হ্যাঁ পিতা। তবে তুই কি জানিস না সেই রামায়ণের কথা? শ্রীরামচন্দ্র ভগবান পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14টি বছরের জন্য বনবাসে গেছিল। তবে তুই কেন পারবি না পিতৃ আজ্ঞা পালন করার জন্য একটি মাত্র ঋষির জন্য? পিতা গো, আর যদি তোমার আজ্ঞা পালন করি তবে যে মা যে সুখী হবে না পিতা। তাই আমি মা কাঁদাতে পারবো না গো পিতা। বাবা 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 লখাই, আজ মায়ের ভালোবাসা তোর কাছে শুধু সম্মান পেল বাবা, আর পিতার সম্মানের কথাটুকু ভাবলি না? আমি তো সেই কথা বলতে চাইনি বাবা। বেশ, তোকে যেতে হবে না বাছা। মা কাঁদিয়ে তুই যেতে চাস না, তাই না? না পিতা। কিন্তু সনকা, হেবেনি, তোমার কি এই কথা শেষ কথা? হ্যাঁ গো, এই তো আমি চাইছিলাম যেন লখাই যেন বিবাহ না করো। কিন্তু সনকা, তুমি এই কথা ভুলে যেও না। আমি ওই উজানি নগরের শাহ মশাইকে কথা দিয়েছি, আমি কিন্তু কথা খেলাপ করার মানুষ নই। এই চন্দ্রধর মণি শতদিন বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে, পুরুষের মতো নয়। তবে শুনে রাখো সনকা, পুত্রকে আঁচল ঢাকা দিয়ে থাকো তুমি। এই মুহূর্তে ছুটে যাবো ওই উজানি নগরে। প্রয়োজন হলে বাচস্পতি সদাগর মহাশয়ের পায়ে ধরবো। ক্ষমা চেয়ে নিয়ে ফিরবো না আমি এই চম্পকনগরের প্রাসাদে। ও বেনি, প্রভাতের আলো আকাশে ফুটতে না ফুটতে তুমি আমার মরা মুখ দর্শন করবে। এমনটি করো না গো। সরকার, আজ তোমার কাছে আমি হেরে গেলাম গো। তুমি তো এই চেয়েছিলে, কেন বাধা দিলে? ও গো, বলো। সারাটা জীবন তো তোমার আদেশ পালন করে এসেছি, সারাটা জীবন তোমার আদেশ পালন করেছি, আজও করব। শোনো সনকা, তোমার উচ্চ মস্তক আমি নিচু হতে দিব না। আমার কথা শোনো সনকা, আমি তো তোমায় বলেছি বৌমার রূপের কথা, গুণের কথা। যে বৌমা আমার মরা মাছের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, তবু ভয় লাগে গো। নিমিষে লোহ কলায় ডালে পরিণত করতে পারে, এমন বৌমা লখায়ের জন্য সে রক্ষা কবচ। ও গো, আমার একটি কথা শুনবে গো। বলো। একবার সেই দেবীর চরণে পুষ্প জল দাও। আজ শুভ দিনে। কোন দেবীর কথা বলছো শুভ তুমি? দিনে ওই দেবী মা মনসার চরণে। ওই সনকা, সেই নাম শুনলেই আমার গা শিউরে উঠে। শিবরাম শিবরাম শিবরাম, এই কথা আমার শোনাও পাপ। এই সনকা, কাকে তুমি দেবী বলছো? সে দেবী মনসা। মনসা, সে সামান্য এক শিশুয়ার বেদিনী, সে কি করে দেবী হতে পারে? যে অনাসে মানুষের প্রাণ কেড়ে নেই, সে কখনো দেবী হতে পারে না। এতো অহংকার ভালো সে যদি নয়। সত্যি দেবী হতো, পারতো না তোমার বুক থেকে 6টি সন্তান। সে বেটি সন্তান খাকি, সে একটা ডাইনি, সে একটা বিষাক্ত নাগিনী, সে দেবী নয়। তবে সে একটা কাল সাপিনী সনকা। শুধু তোমার অহংকারের জন্য, তোমার দর্পর জন্য এক এক করে 6 পুত্র আমি হারিয়ে ফেলেছি। কিন্তু সনকা, 6 পুত্র কেন? এই হন যদি 100 পুত্র যাই রসাতল, তবুও বেঁচে থাকবে তাদের পৌরষ। বললাম তো এতো অহংকার ভালো নয়। সনকা, আমায় বাধা দিও না শুভ কর্মের সময়। লখাই, তুমি পারলে না তোমার আঁচলে আমায় লুকিয়ে রাখতে? আমি দেখতে দেখতে যে এত বড় হয়ে গেছি,
তুমি আজ বুঝতেই পারলি না মা? লখাই হ্যাঁ মা। এ মায়ের আঁচল অনেক ছোট হয়ে গেল রে লখাই, পারলাম না তোরে লুকাতে। তুলে দাও তুমি আমার পিতার হস্তে। নাও যাও ওই শিবালয়ে গিয়ে লখাইয়ের জন্য মঙ্গল কামনা চাইবে। দাঁড়াও। বরণ ডালা সাজিয়ে রেখো, পুত্র পুত্র বধূকে বরণ করে ঘরে তুলবে তুমি। বিদায় মা। নাও লখাই। এবারে মা গো দাও না বিদায়, আমি যাই চলে। এবারে মা গো দাও না ভিক্ষে চাইছি বিদায়, আমি। কেঁদো না শোনো, আমি যাই চলে। লখাই শুনে এসো। এসো লখাই। তোমার চরণ ধুলি দাও গো আমায়, এসো লখাই, এসো। তোমার চরণ ধুলি দাও গো আমায়, আসি যেন ফিরে। এবার মা গো দাও না বিদায়, আমি যাই চলে। এবার মা গো তুমি চলে এসো লখাই। যাও শোনো তো। পারলাম না লখাইকে আটকাতে। দেবী আমার লখাইয়ের উপরে সদাই সর্বদাই কৃপা করে রাখো। কোথায় বরযাত্রীগণ? কোথায় বরযাত্রীগণ? আর বিলম্বন নাহি প্রয়োজন, এগিয়ে চলো ওই উজানি নগরে। কোথায় বাদ্যকর? বাবা চকরি গেলি আসি। হ্যাঁ, চকরি এটা আবার কোন ভাষা? এই যে চকরি। এই আমরা ছকরি না, আমরা ডান্সার, হ্যাঁ আমরা নাচতে এসেছি। টেনশন না, তোরা কলাকার। না ঠিকই আছে তবে। এই চকরি না চকরি বাদ্যকরকে বলো সুন্দর করে বাজাবে। বাজা 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 কারুটি। জয় শিব শম্ভু। এগিয়ে চলো, এগিয়ে চলো। এগিয়ে চলো। এই, আরে দাঁড়াও। ওই ছেলে, সাপকে পিঠের চাম তুলে দেবো, এটা কোন নাচ? নাচতে নাচতে ঘাইমে গেছি কিনা মুচ্ছি। আরে সেটা তো বুঝলাম, এটা কেমন নাচ? আমি বাপের কালে এরকম নাচ দেখি। এটা কারোটিয়া ডান্স। হ্যাঁ, কারোটিয়া ডান্স। এগিয়ে চলো।